আচ্ছা, আজকে আমরা একটা ম্যাথ দেখি। একটা ভেক্টর দেয়া আছে a 2i + j - 2k। ভেক্টরটি x অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করবে সেটা আমরা নির্ণয় করব। এই অঙ্কটা করার জন্য আমরা সবাই a ডট b = ab cos θ এই সূত্রটা জানি। x অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর ধরে নিলাম। যেহেতু এটা x অক্ষ বরাবর, তো এখানে শুধু আমাদের i টার্মটা থাকবে। বাকি যে দুইটা টার্ম, এই দুইটা টার্ম 0 হয়ে গেল। আমাদের মেইন সূত্র কি? a ডট b = ab cos θ। তো যেহেতু আমরা x অক্ষ বরাবর একক একটা r ধরে নিয়েছি, তো আমরা a ভেক্টরটার সাথে আমরা ভেক্টরটা নিলাম হচ্ছে r। তো a ডট r = ar cos θ। ar cos θ কি? আমরা জানি ax bx plus ay by plus az bz। এই ফর্মুলা ইউজ করে আমরা 2i আর হচ্ছে i এর সাথে 1 1 2 j এর সাথে, তো এই j গুণ হবে, তো যেহেতু এখানে 1, এখানে টার্মটা 0 হয়ে গেল, সাথে 2 0, এই টার্মটাও 0। তো আমাদের এখানে a ডট r এটা থাকলো শুধু 2। তো এখন আমরা a এর ভ্যালু বের করি। জানি যে a এর মান বের করার সূত্র a = 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মানটা -2 হোল স্কয়ার। মানে আসলো হচ্ছে আমাদের 3, এবং r এর যে মান সেটা আসলো হচ্ছে 1। যেহেতু শুধুমাত্র x অক্ষ বরাবর ওর ভ্যালু আছে, y এবং z অক্ষ বরাবর কোনো ভ্যালু নাই, এই জন্য এখানে আমরা পাইলাম হচ্ছে 1। তো সূত্রে বসাই দেই a r cos θ = a ডট r cos θ নিয়ে গেলাম a r টাকে, মান বসালাম। a ডট r আমরা পেয়েছি 2 এবং a এর ভ্যালু 3, r এর ভ্যালু 1। তাহলে cos θ আসলো হচ্ছে 2/3, দেন θ cos ইনভার্স 2/3। এর आंसर হচ্ছে 48। তো এটা x অক্ষ বরাবর 48 ডিগ্রি কোণ আসলো এই ভেক্টরটার কারণে। সিমিলারলি আমরা y অক্ষ এবং z অক্ষ বরাবরও বের করতে পারি। যখন আমরা y অক্ষে বের করব, তখন আমরা y এর ভ্যালুটা 1 থাকবে আর বাকি দুইটা 0 হবে। আবার যখন z অক্ষ বের করব, তখন z অক্ষের k এর সাথে আমাদের 1 থাকবে একটা, আর বাকি দুইটা হচ্ছে 0 হয়ে যাবে। এখানে আরেকটা ম্যাথ দেখি। a এর ভ্যালু দেওয়া আছে 2i + 3j - 5k এবং b এর ভ্যালু হচ্ছে mi + 2 + 10k। আমাদের কোশ্চেনটা হচ্ছে m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। আমরা জানি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এতে ডট গুণফলটা 0 হতে হবে। তো আমরা a ডট b করে দিলে i এর সাথে i গুণ হবে 2 * m, 2 এর সাথে 2, 3 * 2, সাথে 5 আর 10 -5 * 10। যেহেতু 0 হবে, তো আমরা = 0 লিখলাম। গুণ করার পর আমরা পাইলাম 2m + 6 - 50 = 0। দেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে m এর ভ্যালু পাইলাম হচ্ছে 22। তাহলে m এর ভ্যালু যদি 22 হয়, মানে আমাদের যে b ভেক্টরটা দেওয়া ছিল এখানে 22 যদি আমরা বসাই, তখন ওদের ডট গুণফলটা হচ্ছে 0 হবে। m এর ভ্যালু ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। আবার মনে করি একটা ভেক্টর দেওয়া আছে a এত, b এত। আমাদের বের করতে হবে হচ্ছে b বরাবর a এর লম্ব বিক্ষেপ কত, এবং আমরা জানি যে b বরাবর a এর লম্ব বিক্ষেপ হচ্ছে a। ক্লাসে এটা দেখেছি। তাহলে a ডট b = ab cos θ আমরা জানি, এখান থেকে শুধু a cos θ থাকবে এবং a ডট b / b করে দিব। a ডট b মান বসালে আমাদের আসে হচ্ছে 1 * 6 + -4 * -3 + 5 * 2। ক্যালকুলেশন করা পেলাম হচ্ছে উপরে a ডট b এর ভ্যালু পেলাম হচ্ছে 28। এখানে যে b এর মান হবে হচ্ছে আমাদের 7। 28 / 7 4, आंसर 4।